গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকের যে সকালটা শুরু করলাম তোমাদের সাথে, এই যে জল পরোটা বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে হলো শনিবার, তো গতকাল রাতে রুটি বানানো ছিল না, মানে বানিয়েছিলাম কিন্তু অল্প পরিমাণে করেছিলাম, যার জন্য রুটি ছিল না। তারপর ভাবলাম যে এতটা টাইম থাকবো, কি বানিয়ে খাই। তারপরে এই যে জল পরোটা বানাচ্ছি আর কি। তো দেখো আজকের জল পরোটাগুলো এত সুন্দর, রাউন্ড শেপে আর এত সুন্দরভাবে হয়েছে না, দেখেই লোভ লাগছিল। আর খুবই সত্যি কথা বলতে খুব সুন্দর, একদম স্মুথ, একদম খুব টেস্টি খেতে হয়েছিল। তো সাধারণত খুব কমই এরকম হয়, তো আজকেরটা বেশ ভালোই হয়েছে। তারপরে এই যে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও খাবে হচ্ছে খেজুর। তোমার খেজুরগুলো ওই যে ছুলে দিচ্ছি, চোকলাটা ছাড়িয়ে দিচ্ছি, আর ভেতরের নরম ভাবটা ওকে হাত দিয়ে তোমার টুকরো করে দিচ্ছি, তারপরে ওটা খাচ্ছে। আর বীজগুলো ফেলে দিচ্ছে, এই যে দেখো চোকলাগুলো দিকে রেখে দিয়েছি আর বীজগুলো ছাড়িয়ে দিয়ে অল্প অল্প পরিমাণে দিচ্ছি, ওটাই ও খাচ্ছে। তারপরে যাই হোক, সকালের খাবার দাওয়ার পরে এই যে রান্না করছে হচ্ছে কুমড়ার তরকারি। যেহেতু এখন তোমাদের দাদা কাজের চাপটা বেশি থাকে, তো তাড়াতাড়ি রান্নাটা করে রেখে দেই। আর এই যে দেখো কুমড়ার চোকলাগুলো হচ্ছে ঝুরঝুরি করে কেটে নিয়েছি, ওখানে একটু আলুও দিয়ে দেবো, আর পেঁয়াজ লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। এই ভাজাটা খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর ওইদিকে দেখো মাম্মাম সব বাসনের ঝুড়িটা ওই দিকে নিয়ে গিয়ে সব জিনিসপত্র নিয়ে রান্না বাড়া খেলাধুলা এসব করছে। যাই হোক, ও কোনো কিছু নিয়ে তো ব্যস্ত থাকে, এটাই অনেক। আর আমি এই সুযোগে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো সকালে উঠেই আজকে একটা খুব খারাপ খবর পেলাম। আমাদের পাশের রুমে, তোমরা তো জানোই, ম্যাগি সবসময় আমার ঘরে আসা যাওয়া থাকে। তো ম্যাগির দাদু আজকে সকালবেলা মারা গেছে, 6টা কততে যেন মারা গেছিলো। অসুস্থ ছিল, নার্সিংহোমে ভর্তি ছিল। হঠাৎ করেই খবর পেলাম যে মারা গেছে। তো যাই হোক, একটু তো মনটা খারাপ লাগছিল। যতই হোক, এলেই আমাদের সাথে কথা বলে, ম্যাগিদের ঘরে এলে মামামের সাথেও কথাবার্তা বলে, আমার সাথেও কথাবার্তা বলে, ভালো আর কি। ভালোই ছিল মানুষটা, হঠাৎ করে এরকম কি হয়ে গেল। অসুখ বিসুখ তো আর মানুষকে বলে আসে না। যাই হোক, উনি এখন সত্যি কথা বলতে ভগবানের কাছে চলে গেছে, এখন তো আমাদের আর কিছু করার নেই। তো উনি যেখানেই থাকবে উনি ভালোই থাকবে, আর কি বলবো। তো যাই হোক, তো আজকের থেকেই তো ওদের অসুখ শুরু হয়ে গেল। 3 দিনের কাজ, 3 দিনের অসুখ থেকে 4 দিনের দিন শ্রাদ্ধ অনুষ্ঠান করবে। তো যাই হোক, সকাল সকাল ওরা তো সবাই বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, ওদের নিজের বাড়িতে। কারণ তোমার ওদের বাড়িও কাছাকাছি, এখানেই ওদের বাড়ি নিজের। আর যেহেতু ম্যাগির মা চাকরি করে, সেহেতু তোমার এখানেই আর কি অনুষ্ঠানটা করবে, ওর বড় দিদির বাড়িতে। তো যাই হোক, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক, যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো এইদিকে কুমড়া তরকারিটাও প্রায় হয়ে আসছে। তো আজকে না, সত্যি কথা বলতে, ওই খবরটা শোনার পর থেকে না মনটা একদম ভালো লাগছিল না। যতই হোক, মানুষটাকে যদি কোনোদিনও কথা না বলতাম তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না। কিন্তু ওনার সাথে কথা বলেছি সবসময়, ভালো মন্দ অনেক কথাবার্তা বলতো, ডাক হাঁক করতো। তো খারাপ লাগছিল, তারপরে আর কোনো রকম ভিডিও সেরকম করতে পারিনি। তো আর এই দেখো মাম্মাম এদিকে জলের বোতলটা না খোলা শিখে গেছে, সম্পূর্ণ জল বের করে গোটা ঘরের মধ্যে ছিটিয়ে খেলে। এসব হচ্ছে ওর খেলা। আর এদিকে তো গরম জল বসাবো, কিন্তু গরম জল বসাবো যে মেশিনটাতে লাঠিটা দিয়ে, সেই লাঠিটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য বসানো হয়নি। তারপরে চিন্তা করছি কি করে তোমার কাজটা করা যায় ভাবছিলাম, তাই আর কি। আর বাইরে কিন্তু বেশ ভালোই আজকে হাওয়া দিয়েছে, প্রচুর হাওয়া দিয়েছে। তো যতটুকু পেরেছি সম্পূর্ণ কাজটা সেরে এদিকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। কারণ সকাল সকাল কাজগুলো কমপ্লিট করলে না, যতই তাড়াতাড়ি সব কাজ করি কিন্তু লেট হয়েই যায়। কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে, কাজও করতে হবে, সব কিছুই করতে হবে, তাই না? তো এদিকে দেখো একদম কুমড়োটা মাখা মাখা করে রান্না করে দিচ্ছি। বেশি কিছু আজকে রান্না করব না, এই কুমড়ার তরকারি করব আর ওই আলু দিয়ে চোকলাগুলো ভাজা করব। তো যাই হোক, দুপুরে তো এগুলো দিয়েই খেলাম। খাওয়ার পরে রাত্রেবেলায় যে চলে এলাম। তো তোমাদের দাদার একটু সর্দি লেগেছে, শরীরটা ভালো নেই।
তো বলছিল যে তোমার একটু মানে আলুর পরোটা বানাতে। তো চিন্তা করলাম যে আজকে একটু অন্যভাবে আলুর পরোটাটা বানাই। তো আমি প্রথমে হচ্ছে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে লঙ্কা আদা থেতো করে দিয়ে এই যে দেখতেই পাচ্ছ একটু মানে ঝাল করে বানিয়েছি, মানে শুকনো লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছি। তারপরে ওটা ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আলুর পরোটাটার মধ্যে দিয়ে তারপরে আলুর পরোটাটা তেলে ভাজছি আর কি। তো যাই হোক খেতে কিন্তু ভালোই লেগেছে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা মামামকে নিয়ে ঘোরাফেরা করছে। আর ওদিকে হচ্ছে তোমার আমি মামামের খাবারটাও রেডি করে রেখেছি, কিন্তু ওকে খাওয়াতে পারছি না, কারণ হচ্ছে তোমাদের দাদার আজকে শরীরটা ভালো লাগছিল না, খুবই খারাপ লাগছে। আর ওকে কিছু বলতেও পারছি না, তাই জন্য ভাবলাম যে তাহলে নিজেই সব কাজটা সেরে নেই। তো এদিকে আমি দেখো আগে সব মানে পরোটাগুলো বেলে রেখেছি, তারপরে একটা একটা করে ভাজছি। আর ওদিকে মামামকে 1-2 চামচ করেও খাবারটা খাইয়ে দিচ্ছি, কারণ লেট করলেই লেট হবে। আর পরের দিন তোমাদের দাদার আবার ডিউটি আছে, না সরি পরের দিন তো রবিবার পড়লো, ডিউটি নেই, কিন্তু ওর শরীরটা ভালো নেই, এটাই হলো মেন কথা। আর মামামও আজকে খুব হাঁচি টাচি দিচ্ছিলো, ভাবছি তোমাদের দাদার থেকে আবার ওর সর্দি না হয়ে যায়। অনেক কিছুই তো মেনটেন করে নিয়ে চলি, কিন্তু কিছু হলে তো আর কিছু করার নেই। তো যাই হোক পরোটাগুলো প্রায় আমার বানানো হয়ে গেল। আজকে তোমাদের সাথে বেশি কিছু আর শেয়ার করতে পারলাম না, আজকে এখানেই আমি মানে ব্লগটা শেষ করব, কারণ আজকে একদমই ভালো লাগছিল না। তোমাদেরকে তো আগেই বললাম মন মেজাজটা খুবই খারাপ ছিল, মানে আর কি ইচ্ছে করছিল না, কিন্তু যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেহেতু ওয়েদারটা খুব খারাপ হচ্ছে, তো সবাই সাবধানে থেকো। তো সবাইকে গুড নাইট।